হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের একটি দুর্দান্ত স্বাদের লোটে মাছ বেগুন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে লোটে মাছ আমি 500 গ্রাম নিয়েছি। এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম, আর লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। লঙ্কা হলুদ যখন আমি মাখিয়েছিলাম একটি প্লাস্টিকের ঝুড়িতে আমি লঙ্কা হলুদ মাখিয়েছিলাম, আর ঝুড়ির তলায় একটি পাত্র রেখে দেব, কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। তো ওটা আমি ঝাড়াতে দিয়েছি। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। তারপরে আমি একটি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখন তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, আর আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি লোটে মাছ থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। এই রকম পরিমাণ পানি যদি লোটে মাছে থাকে তাহলে আপনারা লোটে মাছটা ভালোভাবে ভাজতে পারবেন না। যখন লোটে মাছটা ভাজবেন আপনারা অবশ্যই এইভাবে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা আগে একটি ঝুড়ির মধ্যে রেখে দেবেন, তাহলে লোটে মাছটা ভাজার সময় কোনো রকম প্রবলেম হবে না, আর লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে না। তাহলে বন্ধুরা, এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। লোটে মাছগুলো এমনিতে ভাজতে সময় লাগে। আমি একটু সময় নিয়ে একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি, অপর সাইডও আমি ভেজে উল্টে দিয়েছি। এখন একটি পাত্রে করে আমি লোটে মাছগুলো তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লোটে মাছগুলো একদম ভালোভাবে ভেজে নিয়েছি, একটুও ভাঙেনি। তো এই পদ্ধতিতে আপনারা লোটে মাছ ভাজবেন। আশা করি আপনাদের লোটে মাছগুলো একদম ভাঙবে না। আশা করি আপনারা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দুটো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে আমি পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তবে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছি একসঙ্গে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই লোটে মাছের রেসিপি আমাকে ফলো করে আপনারা বানাবেন, আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। লোটে মাছের সঙ্গে এইভাবে আলুটা দিলে খেতে ভালো লাগে। এখন বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব, কারণ এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর এখানে ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো ছোট করে টুকরো করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি। দিয়ে যখন পানিটা ফুটে উঠেছে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আর একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মাঝে এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।